বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কিত ও তীক্ষ্ণ মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তার এমন অবস্থানে বর্তমানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ঘটনার সূত্রপাত হয় গত 15 এপ্রিলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে, যেখানে রাশেদ প্রধান সরাসরি তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এবং নিজ দলের ইতিহাস সম্পর্কে তার জ্ঞানের অভাব নিয়ে নানা প্রশ্ন তোলেন। তার মতে, নিজের দলের অতীত ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা না থাকলে একজন নেতার পক্ষে দেশ পরিচালনা করা অত্যন্ত কঠিন। বক্তব্যের এক পর্যায়ে তিনি তারেক রহমানকে নিয়ে বেশ কিছু কঠোর ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তোলে। রাশেদ প্রধানের এই অবস্থানের প্রতিবাদে অত্যন্ত সরব হয়ে উঠেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিশেষ করে ঝিনাইদহ 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক গণ অধিকার পরিষদের নেতা মোহাম্মদ রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানান যে জাগপা নেতা তার বক্তব্যের মাধ্যমে সকল শিষ্টাচার ও সীমা অতিক্রম করেছেন। বিএনপির অঙ্গ সংগঠনগুলোর পক্ষেও মনে করা হচ্ছে মিত্র হিসেবে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং এর ফলে ভবিষ্যতে রাজপথের সহযোদ্ধাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি রাশেদ প্রধান। ব্যক্তি জীবনে রাশেদ প্রধান একটি রাজনৈতিক ও ঐতিহ্যবাহী পরিবারে বেড়ে উঠেছেন। 1984 সালের 16 অক্টোবর জন্মগ্রহণ করা এই নেতা জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের সন্তান। তার দাদা মৌলভী গমিরউদ্দিন প্রধান ছিলেন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের একসময়ের প্রভাবশালী স্পিকার। রাজনৈতিক বিশ্লেষকরা রাশেদ প্রধানের এই অপ্রত্যাশিত আক্রমণাত্মক অবস্থানের পেছনে গভীর কোনো সমীকরণ দেখছেন। অনেকের ধারণা, বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আশানুরূপ গুরুত্ব না পাওয়া কিংবা আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে কোনো অভ্যন্তরীণ অসন্তোষ থেকেই হয়তো তিনি এমন কঠোর পথ বেছে নিয়েছেন। তার এই অবস্থান জোটের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ বা ফাটলের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ।